আজকে আমরা পড়বো হচ্ছে গ্র্যাভিটেশন। ওকে, গ্র্যাভিটেশন কি? মেইনলি গ্র্যাভিটেশন হলো যে দুটো পয়েন্ট সোর্স বা দুটো পয়েন্ট মাস, বেসিক্যালি দুটো পয়েন্ট মাস একে অপরকে কতটা অ্যাট্রাক্ট করে সেটাই বেসিক্যালি, সেই ফোর্সটা, যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে সেই ফোর্সটাকে আমরা বেসিক্যালি বলছি গ্র্যাভিটেশন। ওকে, এবার গ্র্যাভিটেশনে প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে কি বলছে, যে দুটো যদি মাস থাকে, সাপোজ এখানে আমি ধরে নিচ্ছি আমাদের এখানে রয়েছে m1 আর m2 মাস। ওকে, তো এই m1 মাস রয়েছে আর m2 মাস রয়েছে। এটাকে যদি আমরা ফার্স্ট অবজেক্ট ধরি আর এটাকে যদি আমরা সেকেন্ড অবজেক্ট ধরি, তাহলে m1 মাস রয়েছে আর m2 মাস রয়েছে আর তাদের ভেতরে ডিস্টেন্স রয়েছে r। ওকে, তো এই m1 আর m2 মাসের মধ্যে কতটা অ্যাট্রাকশন রয়েছে, মানে একে অপরকে কতটা অ্যাট্রাক্ট করছে পার্টিকেল দুটো, সেইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন। তো নিউটনস এর ল কি বলছে, যে এভরি পার্টিকেল অ্যাট্রাক্টস এভরি আদার পার্টিকেল ইন দ্য ইউনিভার্স with a force that is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their centers. তার মানে কি, এই প্রোডাক্টিভ form of m1 and m2 divided by r square, r টা হচ্ছে distance between the two masses, r square, এটাই হচ্ছে বেসিক্যালি the law of gravitation, নিউটনের ল অফ গ্র্যাভিটেশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, F equals to g into m1 into m2 divided by r square. ওকে, তো এবার আমরা এখান থেকে কি লিখতে পারি, যে f টা ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, সেটা m1 হতে পারে m2 হতে পারে, আর ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে r স্কয়ার এর সাথে, মানে যে ডিসটেন্সটা রয়েছে তার স্কয়ার, ডিসটেন্স বিটুইন টু মাসেস সেটা স্কয়ার। এটাকে আমরা ভেক্টর ফর্মেও লিখতে পারি, ভেক্টর ফর্মটা হচ্ছে এরকম। ওকে, মাইনাস জি ইন্টু m1 m2 বাই r স্কয়ার ইন্টু r ক্যাপ। ওকে, এটা হলো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এখান থেকে আমাদের যদি নিউমেরিক্যাল আসে m1 m2 বলে দেওয়া থাকে আর r টা যদি আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব f এর ভ্যালু। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে g টা কি? g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটাকে আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলি। তো সেই ক্ষেত্রে আমরা g টাকে আমরা লিখতে পারি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, তো এটার একটা ভ্যালু রয়েছে, জির ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট, তার মানে একটা ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, বা এটাকে আরেকটা ফর্মেও লেখা যায় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 9 সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। ওকে, তো জির ভ্যালু জানা গেল, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এই ভ্যালুগুলো দিয়ে আমরা নিউমেরিক্যাল করতে পারবো। আর জি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটা আমরা জানতে পারলাম। এবার পরেরটাতে চলে যাই, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? প্রথমে বলছে ওবেজ দ্য নিউটনস থার্ড ল। নিউটনের থার্ড ল কি না, প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে। এক্ষেত্রেও তাই, ধরি m1 আর m2 দুটো পার্টিকেল রয়েছে বা দুটো মাসওয়ালা পয়েন্ট রয়েছে, মানে পয়েন্ট মাস রয়েছে, সেই দুটোর ক্ষেত্রে একটা যদি একভাবে ক্রিয়া করে, তাহলে আরেকটা পয়েন্ট যে রয়েছে সেটা তার সমান এবং বিপরীত ক্রিয়া করবে। সেটা তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা মেইনলি নিউটনের থার্ড লটাকে ফলো করে। ওকে, ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম অ্যান্ড প্রেজেন্স অফ আদার পার্টিকেলস, তার মানে মিডিয়ামে যদি আদার কোনো পার্টিকেল থাকে বা মিডিয়াম যাই হোক না কেন, সেটার উপর ডিপেন্ড করে না যে ফোর্সটা কতটা, মানে ফোর্স ভ্যারি করে না, কার উপরে ডিপেন্ডেন্ট নয়, ওগুলো মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট নয়, আর পার্টিকেলস যেগুলো প্রেজেন্ট রয়েছে মিডিয়ামে সেগুলোর উপরেও ডিপেন্ডেন্ট নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট। মানে দুটো মাসকে যে কোনো মিডিয়ামই রাখি না কেন, তাদের মধ্যে ওই ফোর্স যেটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা সেমই হবে। অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট মাসেস, এক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট মাসেস, যেটা আমরা অলরেডি বললাম m1 আর m2। এবার হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স হচ্ছে এটা, এই ফর্মুলা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা যদি ফোর্স আর রেডিয়াস, আর মানে এটা হচ্ছে রেডিয়াস আর ফোর্স এর যদি কার্ভ ড্র করি, তাহলে সেটা কিরকম দেখতে হবে, সেটা এইরকম একটা স্ট্রাকচারে দেখতে হবে। ফোর্সটা বেসিক্যালি ইউনিট হচ্ছে নিউটন
আর আর এর এখানে ইউনিট হচ্ছে মিটার। ওকে, তো ফোর্স ভার্সেস মিটার মানে রেডিয়াস, ফোর্স ভার্সেস রেডিয়াসের কার্ভটা এরকম হবে, যেটা আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স আর রেডিয়াস যেটা পয়েন্ট সোর্স রয়েছে তার রেডিয়াস সেটা হিসেবে এটা আমরা পাচ্ছি। ওকে, সরি এখানে রেডিয়াস নয়, আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু মাসেস, মানে আর ডিস্টেন্সটা আর ফোর্সটা এই দুটোর যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি সেক্ষেত্রে প্লটটা এরকম হবে। এবার আমরা চলে যাচ্ছি পরেরটা, এটা হচ্ছে ভ্যারিয়েশন অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে এই আমরা অ্যাক্সেলারেশন মানে জানি হচ্ছে রেট অফ ভেলোসিটি ইনক্রিজ বা ডিক্রিজ, সেটাকেই আমরা বলছি অ্যাক্সেলারেশন। নর্মালি আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তো এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেহেতু এটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করছে। ওকে, ভেরিয়েশন উইথ অল্টিটিউড, প্রথমে আমরা এখান থেকে ভেরিয়েশন অফ অল্টিটিউডের যেটা ভ্যালু সেটা আমরা কি পাচ্ছি, এই ফর্মুলা থেকে পাচ্ছি জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। এখানে আর কি আর এইচ কি? ওকে, এইচ হচ্ছে আমাদের বেসিক্যালি এনি হাইট। ওকে, আচ্ছা এবার যদি আমরা দেখি যে এটাকে আর একটু সিম্পলিফাই ফর্মে লিখতে চাই তাহলে সেটাকে কিভাবে লিখবো, সেখানে সিম্পলিফাই ফর্মে লিখতে গেলে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। কোন কন্ডিশনে? এটা একটা পার্টিকুলার কন্ডিশনেই হবে যখন এইচ এর ভ্যালুটা মাচ মাচ লেসার দেন আর হবে, তার মানে কি আরটা খুব বড়, সেই জন্য এই নিচের টার্মটা থেকে আমরা এইচটাকে নেগলিজেবল ধরতে পারি, কেন কি আর যদি খুব হাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই নিচের টার্মের এইচটাকে নেগলিজেবল ধরতে পারি। তো সেখান থেকে আমরা সেটাকে ডিরাইভ করে আমরা এই ফর্মুলাটা পেয়েছি। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যদি দেখি কোনো নিউমেরিক্যালে বলে দেওয়া আছে এইচ এর ভ্যালু একটা আর আর এর ভ্যালু তার থেকে এক্সেসিভ বেশি, তাহলে আমরা এই ফর্মুলা ধরে অঙ্ক করব। ওকে, এবার চলে আসছে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন জি। ফ্র্যাকশনাল চেঞ্জ ইন জি এর ফর্মুলা হচ্ছে 2h বাই আর। এটা যখন জি মানে ফ্র্যাকশনাল, যখন হাইটের রেসপেক্টে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বার করছি, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে 2h বাই আর কখন, যখন হাইটের রেসপেক্টে করছি। সিমিলারলি যখন আমরা ডেপথের রেসপেক্টে করব তখন d বাই আর হবে। আগে ডেপথের ফর্মুলাটা দেখে নিই, ভেরিয়েশন উইথ ডেপথ যেটা, সেটার ফর্মুলা হচ্ছে g ইন্টু 1 মাইনাস d বাই আর। ডিটা কি? ডিটা হচ্ছে ডেপথ। ওকে, ডেপথটা, তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন জি ডিউ টু ডেপথের ক্ষেত্রে কি হবে, ডি বাই আর। তাহলে কি আমাদের মনে থাকবে যে হাইটের ক্ষেত্রে যখন আমরা হাইট কনসিডার করছি তখন ফর্মুলা হবে 2h বাই আর, আর যখন ডেপথ কনসিডার করছি তখন ফর্মুলা হবে ডি বাই আর। ওকে, ফ্র্যাকশনাল চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরেরটাতে, এটা হচ্ছে ভ্যারিয়েশন অফ ল্যাটিটিউড। এখানে দেখতে পাচ্ছি একটা ল্যামডা রয়েছে, ল্যামডাটা এখানে বেসিক্যালি অ্যাঙ্গেল। ওকে, তো তাহলে জি ল্যামডা ড্যাশ যেটা রয়েছে ভ্যারিয়েশন অফ ল্যাটিটিউড, সেটা হচ্ছে আমার মানে সেটা হলো ভ্যারিয়েশন অফ ল্যাটিটিউড, যেটা ইকুয়ালস টু হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এখানে ল্যামডা তো অলরেডি আমরা জানি যে ল্যামডাটা হচ্ছে অ্যাঙ্গেল, বা আমরা লিখতে পারি এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা সরি, এটা হলো অ্যাঙ্গেল। আচ্ছা, ডাব্লিউটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভেলোসিটি অফ কার অ্যাঙ্গুলার ভেলোসিটি? আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ডাব্লিউ। ওকে, আর এখান থেকে আমরা ফর্মুলাটা পাচ্ছি জি মাইনাস ডাব্লিউ স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ওকে, যেখানে ল্যামডাটা হচ্ছে অ্যাঙ্গেল আর ডাব্লিউটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য আর্থ। তো এবার এক্ষেত্রে আমরা, আচ্ছা আর এর ভ্যালুটাও আমাদের আননোন, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। ওকে, রেডিয়াস অফ দ্য আর্থ, রেডিয়াস অফ দ্য আর্থ। ওকে, এবার আমরা কি করব না, যদি এটা দুটো কন্ডিশন হতে পারে, মানে আমরা তো আইদার পোলের মানে দুটো, একটা যদি আমরা আর্থ ড্র করি, মোটামুটি একটা সার্কুলার ধরি, তো এর পোলে এক ধরনের ল্যাটিটিউড হবে আর ইকুয়েটরের রেসপেক্টে এক ধরনের ল্যাটিটিউড হবে। তাহলে আমরা যদি এইভাবে ড্র করি গ্রাফটা, সরি এইভাবে যদি গ্রাফটা ড্র করি, সেক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি যখন আমরা পোলের ক্ষেত্রে করছি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে কত? cos 90 ডিগ্রি মানে 0, তাহলে 0। সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে যখন 90 ডিগ্রি ধরছি আমরা অ্যাঙ্গেলটাকে বা পোলের ক্ষেত্রে, তখন আমাদের আনসার আসছে জি। ওকে, আর ইকুয়েটরের ক্ষেত্রে কি হবে, ইকুয়েটর হচ্ছে এই অ্যাঙ্গেল বরাবর রয়েছে,
এই অ্যাঙ্গেল বরাবর রয়েছে, তো সেই ক্ষেত্রে কত, এই অ্যাঙ্গেলটার সাথেই যদি এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ভাবি তাহলে এটা 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি মানে cos 0 ডিগ্রি বা cos স্কয়ার 0 ডিগ্রি, সেটার ভ্যালু কত হবে, সেটা হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা আসছে g মাইনাস W স্কয়ার r। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখছি যে মিনিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা, এটা হলো আমাদের মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। ওকে, এবার আমরা এই W স্কয়ার r এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, বা এটাকে আমরা একটা ফিক্সড ভ্যালু রয়েছে, সেই ফিক্সড ভ্যালুটা আমরা লিখতে পারি আর্থের জন্য, অবশ্যই আর্থের জন্য, মানে রেডিয়াস আর অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালু আর রেডিয়াসের ভ্যালু আর্থের ক্ষেত্রে বের করে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম পেয়েছি, সেটা হচ্ছে 0.034 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েটরের ক্ষেত্রে, তাহলে আমাদের কি হবে, g মাইনাস 0.034 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি আমরা। এবার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড কি, দ্য রিজিয়ন অফ স্পেস সারাউন্ডিং আ বডি ইন উইচ আনাদার বডি এক্সপিরিয়েন্সেস আ ফোর্স অফ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। এটার মানে বোঝা গেল যে একটা রিজিয়ন, একটা স্পেসে সারাউন্ডিংস, একটা বডি সারাউন্ডিংসে যা আরেকটা যদি বডি থাকে, তাহলে তাদের মধ্যে যে ফোর্স হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা হবে, সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি। ওই পার্টিকুলার যে ফিল্ড রয়েছে সেটাকে আমরা, মানে যেটুকুর মধ্যে ফিল্ড রয়েছে সেইটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছি। গ্র্যাভিটেশনাল ফিল্ড বেসিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি এফ দিয়ে, এখানে আমরা লিখেছি এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এফ দিয়ে সরি গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আমরা রিপ্রেজেন্ট করছি ই দিয়ে, আর এফ বেসিক্যালি এটা কি না, ফোর্স বাই ইউনিট মাস, তো এফ বাই আ ইউনিট মাস হচ্ছে এটার মানে ডিফাইন করা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথকে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কিভাবে লিখতে পারি না, এফ বাই এম এভাবে লিখতে পারি, যেটার ইউনিট হচ্ছে নিউটন পার কেজি লেখা যায়। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ডিরেকশনও রয়েছে আর ভ্যালুও রয়েছে, তো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার থিওরিটিক্যালি এটা কিন্তু আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে, মানে ইনফিনিটি পর্যন্ত থিওরিটিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা হতে পারে। ওকে, নাও হচ্ছে কি, এবার আমাদের ফর্মুলা যেটা E ইকুয়ালস টু লিমিট ডেল m টেন্ডস টু 0 f বাই m, এই ফর্মুলাটাও আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। যদি ডিফারেন্ট বডির ক্ষেত্রে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখবো, ফার্স্ট কি আমরা দেখছি হচ্ছে একটা সার্কুলার রিং। সার্কুলার রিং এর ক্ষেত্রে, সার্কুলার রিং বলতে আমরা কি বুঝি, সার্কুলার রিং এর ক্ষেত্রে ডায়াগ্রামটা হবে এইরকম, যদি এটা একটা রিং হয়, এটা যদি একটা রিং হয়, এর ক্ষেত্রে এইটা যদি এর রেডিয়াস হয়, এটা যদি রেডিয়াস হয়, আর এই পয়েন্টটাকে বা সেন্টারটাকে যদি আমরা ও ধরি, আর এখানে সাপোজ এইখানে এক্স রয়েছে আর এটা একটা পি পয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অ্যাট দ্য সেন্টার, এই যে সার্কুলার রিংটা রয়েছে এই সেন্টারে কিন্তু ইপি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল যে ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ইপিটা হলো 0। আর যদি এক্স পয়েন্টে আমরা দেখি এটা কি ভ্যালু হবে, তাহলে প্লাস মাইনাস আর বাই √2, এটা ডিরাইভ করে এখান থেকেই আমরা পাচ্ছি ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু প্লাস মাইনাস আর বাই √2, এটা ডিরাইভ করে পাচ্ছি। আমাদের জাস্ট ফর্মুলা গুলো মনে রাখতে হবে। এবার চলে আসছি সার্কুলার ডিস্কে। সার্কুলার ডিস্কের ক্ষেত্রে কিরকম হবে, সার্কুলার ডিস্ক, এটাকে আমি ড্র করলাম, মোটামুটি সার্কুলার হয়েছে, এটা যদি এর সেন্টার হয় আর এটা হচ্ছে রেডিয়াস আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবার এখান থেকে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এটা একটা থিটা হলো, এটা অ্যাঙ্গেল থিটা হলো, এটা পি, আর এদিক দিয়ে এক্স ডাইরেকশন চলছে। তো এবার সার্কুলার ডিস্কের ক্ষেত্রে ইপির ভ্যালুটা হচ্ছে 2gm বাই r স্কয়ার 1 মাইনাস cos থিটা। cos থিটা, থিটাটা হচ্ছে এইটা, থিটা হচ্ছে এটা, এইটা হচ্ছে থিটা। ওকে, এবার cos থিটার ভ্যালু কত, x বাই x রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার, x স্কয়ার প্লাস r স্কয়ার। তো এগুলো আমরা যখন নিউমেরিক্যাল করব তখন এগুলো আমাদের লাগবে। ওকে,
নেক্সট হচ্ছে স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে কি ফর্মুলা? স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, এগুলো জাস্ট ফর্মুলা আমাদের মনে রাখতে হবে ফর নিউমেরিক্যাল। ই ইনসাইড ইকুয়ালস টু 0, যখন কি যে ইনার রেডিয়াসটা যেটা রয়েছে, ইনার রেডিয়াসটা থেকে আউটার রেডিয়াসটা বেশি, তখন আমরা হচ্ছে ই ইনসাইড ইকুয়ালস টু 0। আর সারফেসের ক্ষেত্রে কি হবে, দুটো আর যখন ক্যাপসার আর স্মল আর ইকুয়াল, তখন সেক্ষেত্রে জিএম বাই আর স্কোয়ার হচ্ছে ফর্মুলা। আর ই আউটসাইডের ক্ষেত্রে কি হবে, জিএম বাই আর স্কোয়ার, কিন্তু সেক্ষেত্রে স্মল আর লেস গ্রেটার দেন আর, ওকে, মানে স্মল আর গ্রেটার দেন ক্যাপসার। আচ্ছা, এটা হচ্ছে স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে। এর যদি আমরা গ্রাফ প্লট করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কিরকম হবে গ্রাফটা। সেক্ষেত্রে গ্রাফটা হবে, সাপোজ এটা হলো ই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, আর এটা হলো আর, ওকে। তো এই ক্ষেত্রে আমরা এই জাস্ট আর পয়েন্ট থেকে এরকম হবে, আর এই পার্টিকুলার পয়েন্টটার ভ্যালু হবে মানে এক্স ওয়াই অ্যাক্সিসে জিএম বাই আর স্কয়ার, ওকে। এবার চলে যাচ্ছি সলিড স্ফিয়ারে। সলিড স্ফিয়ারের ফর্মুলা ইটা মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা 0, ইনসাইডের ক্ষেত্রে হয়ে যাবে জিএমআর বাই আর কিউব, সারফেসের ক্ষেত্রে হয়ে যাবে জিএম বাই আর স্কয়ার, আর আউটসাইডের ক্ষেত্রে হয়ে যাবে জিএম বাই আর স্কয়ার। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে সেন্টারের ক্ষেত্রে 0 হচ্ছে, ইনসাইডের ক্ষেত্রে হচ্ছে জিএমআর বাই আর কিউব, সারফেসের ক্ষেত্রে হচ্ছে জিএম বাই আর স্কয়ার, আর আউটসাইডের ক্ষেত্রে হচ্ছে জিএম ডিভাইডেড বাই স্মল আর স্কয়ার, ওকে। সেক্ষেত্রে কন্ডিশন স্যাটিসফাইড করছে। ফার্স্ট ইনসাইডের ক্ষেত্রে হচ্ছে স্মল আর লেস দেন আর, সারফেসের ক্ষেত্রে দুটো আরই ইকুয়াল, আর আউটসাইডের ক্ষেত্রে আর হচ্ছে গ্রেটার দেন স্মল আর গ্রেটার দেন ক্যাপসার, ওকে। তো সলিড স্ফিয়ারও হলো। এবার আমরা চলে আসছি পরের পয়েন্টে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বেসিক্যালি একটা স্কেলার কোয়ান্টিটি, যেখানে হচ্ছে ডাব্লিউর ভ্যালুটা নেগেটিভ হয়, ডাব্লিউর ভ্যালুটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে এর যে ইউনিট সেটা হচ্ছে জুল পার কেজি, ওকে। আর এই ফর্মুলা রয়েছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ক্ষেত্রে, যেটাকে আমরা বেসিক্যালি রিপ্রেজেন্ট করি বি দিয়ে, ওকে। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বিভিন্ন বডি বা বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, সেটা আমরা ডেসক্রাইব করব। প্রথম হচ্ছে ফর আ পয়েন্ট মাস, ওকে। ফর আ পয়েন্ট মাসে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ভি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ফর আ পয়েন্ট মাস হচ্ছে এই ফর্মুলা, এটা মনে রাখতে হবে। সার্কুলার রিং এর ক্ষেত্রে কত না, ভি ইকুয়ালস টু মাইনাস জিএম বাই রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ওকে। এটাই সেম যখন সেন্টারের ক্ষেত্রে হবে, তখন হয়ে যাবে জিএম বাই আর, কেন কি তখন সেন্টারের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা 0 হয়ে যাবে, সেন্টারের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা 0 হয়ে গেলে আর স্কয়ার পড়ে থাকবে নিচে, রুট ওভার আর স্কয়ার মানে আর, তাহলে জিএম বাই আর ফর সার্কুলার রিং, ওকে। এবার আমরা চলে যাচ্ছি পরেরটাতে, সেটা হচ্ছে ফর স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে হচ্ছে প্রথম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে ইনসাইডের ক্ষেত্রে জিএম বাই আর মাইনাস জিএম বাই আর, সেন্টারের ক্ষেত্রেও সেম মাইনাস জিএম বাই আর। তো স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি দেখতে পাচ্ছি না, স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইনসাইড আর আউটসাইডের ভ্যালুটা সেম, আর সরি ইনসাইড আর সেন্টারের ভ্যালুটা সেম, আর ভি আউটসাইডের ভ্যালু হচ্ছে মাইনাস জিএম বাই আর, আর যেখানে গ্রেটার দেন আর ক্যাপসার। এবার চলে আসছি ফর সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি ভি ইনসাইড এর ভ্যালুটা মাইনাস জিএম বাই আর কিউব 3r স্কয়ার হোল ইনটু 3r স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর সারফেসের ক্ষেত্রে মাইনাস জিএম বাই আর, আউটসাইডের ক্ষেত্রে হচ্ছে মাইনাস জিএম বাই এক্স, আর সেন্টারের ক্ষেত্রে মাইনাস জি 3/2 জিএম বাই আর। তো দেখতেই পাচ্ছি জিএম বাই আরটা একটা কমন, মাইনাস জিএম বাই আরটা কমন কোথায় পাচ্ছি, জিএম বাই আর এখানে পাচ্ছি। তো আমরা লিখতে পারি ভি সেন্টার ইজ ইকুয়াল টু মাইনাস 3/2 ইন্টু ভি সারফেস, লেখা যায় এটা। তো এটাও আমাদের ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে। এবার চলে আসছি সেল থিওরেম। সেল থিওরেম দুটো পয়েন্ট দিয়ে ডেসক্রাইব করা হয়েছে। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আউটসাইড দ্য সেল ইজ সেম অ্যাজ আ পয়েন্ট মাস সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার। যদি একটা পয়েন্ট মাস একটা সেলের সেন্টারে বসে থাকে, তাহলে সেটার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আউটসাইড দ্য সেলের সেটার সাথে সেম হবে। আর এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল
ইনসাইড সেলের ক্ষেত্রে কি হবে, ইনসাইড সেলের ক্ষেত্রে সবসময় 0 হবে। আউটসাইডের ক্ষেত্রে পয়েন্ট মাস সিচুয়েট করে যদি মানে থাকে যদি সেন্টারে তাহলে সেম হবে, আর যদি ইনসাইডে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বার করি তাহলে সেটা অলওয়েজ 0 হবে। এবার রিলেশনশিপ বিটুইন পোটেনশিয়াল এন্ড ফিল্ড। ওকে, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ফিল্ড, বেসিক্যালি এখানে হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ফিল্ড। E equals to dv by dr, এটাকে যদি ভেক্টর রিপ্রেজেন্টেশন করি সেক্ষেত্রে কি হবে, E vector is equal to minus dv by dx into I cap, লিখতে পারি এটা, আবার লিখতে পারি minus dv by dy j cap minus dv dz into k cap, এটা লিখতে পারি। তো এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ দা মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের রিলেশন আমরা ভেক্টর ফর্মে এভাবে লিখতে পারি। এবার চলে আসছি আমরা v ইকুয়ালস টু r ইনফিনিটি টু r dv, ওকে, পোটেনশিয়াল। তো সেক্ষেত্রে আমাদের মানে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে সেক্ষেত্রে কি হবে না e ইন্টু dr হবে। ওকে, এইটাকে জাস্ট আমরা ভেঙে নিয়েছি, মানে e এটা থেকে আমরা লিখতে পারি e ইন্টু dr is equal to minus dv, এটা r, dr equals to minus dv, এটাকেই জাস্ট ইন্টিগ্রেশন দেওয়া হচ্ছে মাইনাস ইনফিনিটি টু r, আর এখানে ইন্টিগ্রেশন দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ইনফিনিটি টু r, দুটোর ক্ষেত্রে ইনফিনিটি টু r। আর একটু ক্লিয়ারলি আমি লিখে দিচ্ছি যে e is equal to minus dv by dr, এটাকে আমরা লিখতে পারি e into dr minus dv, এটাকে লেখা যায়। তো ইন্টিগ্রেশন ওভার ইনফিনিটি টু r আর ইনফিনিটি টু r, তো এটাই বেসিক্যালি এই ফর্মটাই লেখা হয়েছে এখানে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা পরেরটাতে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর আ সিস্টেম অফ টু পার্টিকেলস। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি m1 আর m2 দুটো মাসেস রয়েছে যাদের ভেতরে ডিসটেন্সটা হচ্ছে r। তো আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা রিপ্রেজেন্ট করছি u দিয়ে, u ইকুয়ালস টু মাইনাস gm1 m2 বাই r। তো এটা দেখ অনলি যদি দুটো পার্টিকেল হয়, দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স আর হচ্ছে, দুটো পার্টিকেলের মধ্যে যদি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বার করি সেক্ষেত্রে ফর্মুলা হবে এটা। এবার যদি মোর দ্যান টু হয় অবজেক্ট, মানে দুটো পার্টিকেল যদি মোর দ্যান টু হয় সেক্ষেত্রে আমরা ধরে নিই n নাম্বার অফ পার্টিকেল আছে, এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে n নাম্বার অফ পার্টিকেল আছে, সেখানে ফর্মুলা আমাদের কি হবে, মাইনাস তো অলরেডি আছে g m1 m2, মানে আমরা ধরে নিচ্ছি এরকম ভাবে কি এখানে একটা m1 আছে, তারপরে m2 আছে, তারপরে m3 আছে, তারপরে m4 আছে, এরকম আপ টু mn অবধি আছে। তো এক্ষেত্রে ফার্স্টে m1 আর m2 এর জন্য কি হবে, সবকটার মাইনাস মাঝখানে ডিসটেন্সটাকে r12 r23 এইভাবে যদি ধরি তাহলে আমরা এই ডাইরেকশনে যাচ্ছি, মানে ফ্রম লেফট টু রাইট। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস জি m1 m2 বাই r12 মানে ডিসটেন্স বিটুইন m1 অ্যান্ড m2, r12 হচ্ছে এটা ডিসটেন্স বিটুইন m1 অ্যান্ড m2, তারপরের ডিসটেন্স কত হবে r23 হবে। তো সেক্ষেত্রে আমরা লিখছি মাইনাস অফ, সরি এখানে দুটো মাইনাস পড়ে গেছে, এটা হবে না, মাইনাস অফ জি m2 m3 বাই r23। ওকে, তারপরের ভ্যালুটা কত হবে, জি m3 m4 ডিভাইডেড বাই r34, এরকম করে আপ টু কত অবধি হবে না m n minus 1 m n ডিভাইডেড বাই r n minus 1 n, এই অবধি হবে, এতগুলো পার্টিকেল রয়েছে। এক্ষেত্রে আমরা যদি মাইনাস জিটাকে কমন নিয়ে নিই তাহলে আমাদের ভ্যালু কি হবে, মাইনাস জিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি m1 m2 বাই r12 প্লাস m2 m3 বাই r23 প্লাস ডট 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 আপ টু mn minus 1 mn বাই r n minus 1 n। ওকে, এটা হয়ে গেল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর আ সিস্টেম অফ পার্টিকেলস যেখানে মোর দ্যান টু নাম্বার অফ পার্টিকেলস রয়েছে সেখানে। এবারে আমরা চলে যাচ্ছি পরেরটাতে, সেটা হচ্ছে যে আর্থ মাস। ওকে,
আর্থ মাসের ক্ষেত্রে মানে আর্থ মাস সিস্টেমের ক্ষেত্রে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করছি UH ইকুয়ালস টু মাইনাস GMM বাই R ইকুয়ালস টু, আমরা এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি GMM ক্যাপসেম আর স্মল m ডিভাইডেড বাই R প্লাস H। ওকে, তো এখানে আমরা পরেরটাতে দেখতে পাচ্ছি যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি একটা হাইট এইচ হাইটে আমাদের কি হবে। তো ডেল ইউ আমরা ধরে নিতে পারি, যেহেতু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বলছে তার মানে ইনিশিয়ালি একটা এনার্জি ছিল, পরে আবার একটা এনার্জি। তো ডেল ইউ আমরা সেটাকে ধরে নিতে পারি স্মল চেঞ্জ। তো ডেল ইউ ইজ ইকুয়াল টু UH মাইনাস ইউ সারফেস। এবার আমরা ভ্যালুটা পুট করি UH আর ইউ সারফেসের। আমি ডান দিকে লিখছি UH এর ভ্যালু হচ্ছে মাইনাস GMM by R plus H। ওকে, এবার মাইনাস অফ মাইনাস GMM by R। ওকে, এট সারফেসে এটা আমরা অলরেডি ফর্মুলাটা দেখলাম, GMM বাই যখন সারফেস থাকছে, সারফেসের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে মাইনাস GMM বাই R। ওকে, তো এই পার্টিকুলার ফর্মুলাটাকে ডিরাইভ করে আমরা পেলাম mgh বাই 1 প্লাস h বাই r। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এটা ইকুয়ালস টু ডেল ইউ ফর্মুলাটা এটা। তো ম্যাক্সিমাম h হচ্ছে, এটাও একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে rv স্কয়ার বাই 2gr মাইনাস v। ওকে, এবার আমরা চলে যাচ্ছি। আচ্ছা, vটা কি এখানে? vটা হচ্ছে ভেলোসিটি ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। ওকে, ভেলোসিটি from the surface of Earth। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। সেলফ এনার্জি কি? সেলফ এনার্জি বা সেলফ পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল self potential energy is the amount of work done to create an object of mass m formed by joining the small masses of mass dm, বেসিক্যালি ডেল এম বা ডিএম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, উইচ আর বট ফ্রম ইনফিনিটি, মানে ইনফিনিটি পজিশন থেকে আনার জন্য একটা মাস থেকে ডিএম মাস, মানে বড় মাস হচ্ছে ক্যাপসেম আর স্মল মাস হচ্ছে ডিএম মাস, এটা ইনফিনিটি থেকে আনতে যেটা এনার্জি, যে পরিমাণ এনার্জিটা লাগছে সেটাকে বলছি গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। এর ক্ষেত্রে দুটো ফর্মুলা বা দুটো কন্ডিশন রয়েছে। প্রথমটা হচ্ছে ফর ইউনিফর্ম সলিড স্ফিয়ার অফ মাস এম and radius r, যখন ইউনিফর্ম হচ্ছে সলিড স্ফিয়ার তখন সেক্ষেত্রে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ইউ সেলফ ইজ ইকুয়াল টু -3/5 gm স্কয়ার বাই r। আর স্ফেরিক্যাল সেল যখন থাকছে সেক্ষেত্রে ফর্মুলা হয়ে যাচ্ছে ইউ সেলফ ইকুয়ালস টু -gm স্কয়ার বাই r। এই ফর্মুলাটাও মনে রাখতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি স্যাটেলাইট মোশন। স্যাটেলাইট মোশনটা কি? বেসিক্যালি নামটা থেকেই বোঝা যাচ্ছে যে মোশনের রেসপেক্টে স্যাটেলাইট চলে বা যে মোশন দিয়ে স্যাটেলাইটটা চলে সেটাকেই আমরা বলছি স্যাটেলাইট মোশন। এখানে কি বলছে দেখি, in the absence of gravity a satellite would move in a straight line path tangent to the earth. In the absence of any forces whatsoever an object in motion would continue in motion with the same speed and in the same direction। তাহলে in absence of gravity স্যাটেলাইটের যে মোশনটা রয়েছে বেসিক্যালি সেটাকেই আমরা বলছি স্যাটেলাইট মোশন। এখানে এটাতে এক ধরনের ভেলোসিটি হয় যেটাকে আমরা বলছি অরবিটাল ভেলোসিটি, যেটা রিপ্রেজেন্ট করছি v0 দিয়ে বা v0 দিয়ে, যেটা ইকুয়ালস টু √gm বাই r। This is also equals to gm by r plus h equals to gr square by r plus h, সবকটাই √। এবার আমরা চলে আসবো হচ্ছে এই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে যদি h, ওই কন্ডিশন যদি h is much লেসার দেন r হয়, ঠিক আছে, বা r is much greater than h হয়, সেক্ষেত্রে v0 এর ভ্যালু কত হবে? সেক্ষেত্রে h, নিচের h গুলোকে আমরা নেগলিজেবল ধরতে পারি, কেন কি r যদি বিশাল বড় হয় তাহলে এই তার রেসপেক্টে h খুব ছোট, তাহলে সেক্ষেত্রে আমাদের v0 বা v0 এর ভ্যালু হয়ে যাবে √gm বাই r। ওকে, এটাও লিখতে পারি, অথবা √gr, এটা হবে। আচ্ছা, এবার হচ্ছে টাইম অফ রেভলিউশন। টাইম অফ রেভলিউশন এখানে বেসিক্যালি টাইম পিরিয়ড বা একটা সার্টেন একটা পিরিয়ড অফ টাইম সেটাকে ক্যালকুলেট করা হচ্ছে। t is equal to 2 pi √r plus h whole cube by gm। এর ক্ষেত্রেও একটা কন্ডিশন রয়েছে, ওই সেম কন্ডিশন, যদি h টা মাচ লেসার দেন r হয় সেক্ষেত্রে ভ্যালু কি হবে?
সেক্ষেত্রে ভ্যালু হয়ে যাবে টি স্কোয়ার ইনফিনিটি আর কিউব। ওকে, টি স্কোয়ারটা অ্যাকচুয়ালি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, অ্যাকচুয়ালি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, সেটা আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন থেকে। যদি এইচটা অনেক ছোট হয় আর এর থেকে, তাহলে এইচটা নেগলিজেবল হয়ে যাবে, সেক্ষেত্রে টি হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব। ওকে, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে এনার্জি অফ স্যাটেলাইটের কতগুলো ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি -gmm/r, অলরেডি আমরা দেখে নিয়েছি। এরপর হচ্ছে কাইনেটিক এনার্জি gmm/2r, তারপর থার্মাল এনার্জি -gmm/2r, আর তারপর হচ্ছে বাইন্ডিং এনার্জি gmm/2r। দিস ইজ অলসো ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তো এখান থেকে আমরা একটা ফর্মে পেতে পারি না, TE is equal to minus KE is equal to half TE, এটা বলতে পারি আমরা TE equals to minus KE, জাস্ট ভ্যালুটা মাইনাস হয়ে যাচ্ছে, TE তে KE এর যা ভ্যালু আছে সেটাই সেম আছে, মাইনাস হয়ে যাচ্ছে, আর TE এর ভ্যালু হয়ে যাচ্ছে হাফ, এখানে 2 একটা এক্সট্রা রয়েছে। ওকে, এবার বলছে আমাদের এর পরের পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে ভেরিয়াস প্যারামিটার অফ ইলিপ্টিক্যাল ডিফারেন্স বা ইলিপ্টিক্যাল অরবিট। অরবিটের ক্ষেত্রে আমরা একটা ডায়াগ্রাম ড্র করেছি, যেখানে হচ্ছে আমার ওটা হচ্ছে সেন্টার, ওটা সেন্টার, এফটা হচ্ছে আমার ফোকাস অফ দ্য ইলিপস, আর ও এ হচ্ছে বেসিক্যালি সেমি মেজর অ্যাক্সিস, আর ও বি, আচ্ছা বি রেসপেক্ট, বিটা এখানে হবে না, বিটা এখানে হবে, তো বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, আর এফ হচ্ছে ফোকাস অফ ইলিপস, ওয়্যার যেখানে আমরা সানটাকে লোকেট করছি, মানে এটা বেসিক্যালি আর্থ রেসপেক্টে হচ্ছে, তো সানটাকে যেখানে লোকেট করছি, আর পিটা হচ্ছে একটা পজিশন অফ আ মাস। তাহলে আমরা বেসিক্যালি লিখে ফেলি, ও এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, ও বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, আর হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ফোকাস, কার ফোকাস, সান যেখানে লোকেটেড আছে, ফোকাস অফ ইলিপস, বেসিক্যালি ফোকাস অফ ইলিপস যেখানে সানটা লোকেটেড রয়েছে, ঠিক আছে। আর পিটা হচ্ছে পজিশন, পি হলো পজিশন, ওকে, বা পজিশন মানে পজিশন অফ দ্য স্যাটেলাইট। তো এক্ষেত্রে আমাদের থার্মাল এনার্জির ভ্যালু হচ্ছে -gmm/2a, ওকে, বা এখান থেকে আমরা ভি এর ভ্যালুটাও বার করতে পারি, v is equal to gm2/r minus 1/a, 2/r minus 1/a, ঠিক আছে। এবার আর ম্যাক্স আর আর মিন এর ভ্যালু আমরা এখান থেকে বার করতে পারবো। জাস্ট ফর্মুলা গুলো মনে রাখতে হবে, a into 1 plus e আর a into 1 minus e, ওকে। তো এই আর ম্যাক্সটা কি, আর ম্যাক্স হচ্ছে ফারদেস্ট ডিস্টেন্স, ফারদেস্ট মানে সবচেয়ে দূরের ডিস্টেন্স, এটাকে অ্যালফেলিয়ান ডিস্টেন্সও বলা হয়, ওকে। আর এটা হচ্ছে আর মিনটা হচ্ছে স্মলেস্ট ডিস্টেন্স বা নিয়ারেস্ট ডিস্টেন্স, এটাকে বলছে পেরিহেলিয়ান পজিশন। তো আমরা লিখতে পারি এটা থেকে, এটা হচ্ছে farthest distance, এটা হচ্ছে nearest distance, এটাকে আমরা লিখতে পারি perihelion distance, আর এটাকে লিখতে পারি perihelion distance, ওকে। ডিস্টেন্স হবে এগুলো সবকটাই ডিস্টেন্স, ওকে। তাহলে আমরা চলে যাই পরেরটাতে। এবার আসছে কেপলারস ল। কেপলারস ল হচ্ছে দুটো পয়েন্ট দিয়ে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে পাথ অফ দ্য প্ল্যানেট অফ দ্য ইলিপস এন্ড সানটা লোকেট করছে ফোকাসে, এটা হচ্ছে কেপলারস ল এর মেইন ফর্মুলা। তো সেখানে আমরা যদি একটা ইলিপস ড্র করি, এই ক্ষেত্রে সাপোজ এটা একটা অ্যাক্সিস করলাম, এখানে একটা ইলিপস ড্র করলাম, যেখানে কি বলছে পাথ অফ দ্য প্ল্যানেট, এই পাথ অফ দ্য প্ল্যানেটটা হচ্ছে একটা ইলিপস, এটাকে একটা ইলিপস কল্পনা করে নিচ্ছি, আর সানটা লোকেটেড আছে এস পজিশনে, ওকে, আর ও হচ্ছে সেন্টার,
ঠিক আছে, আর এ এটা, বি পজিশন এটা, এইটুকু ডিস্টেন্স মানে এই যে ডিস্টেন্সটা এইখান থেকে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 2a, আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 2b। ওকে, এই ডিস্টেন্সটা 2a, এই ডিস্টেন্সটা 2b। এখানে একটা টার্ম ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। Eccentricity of the eccentricity basically electrical এর হয় eccentricity of the elliptical path যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি SO ডিভাইডেড বাই AO। AO হচ্ছে এটা আর SO হচ্ছে এটা, ইসেন্ট্রিসিটিটা আমরা বার করতে পারলাম। এবার এখান থেকে আমরা পোটেনশিয়ালটা গুলো বার করব, সেটা হচ্ছে BA is equal to root over GM by A1 minus E by 1 plus E। ওকে, আর বি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, root over GM by A1 plus E by 1 minus E। ওকে, এখান থেকে আমরা ই বা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা বার করতে পারবো, সেটা হচ্ছে বেসিক্যালি ভি ম্যাক্স মাইনাস ভি মিন ভি ম্যাক্স প্লাস ভি মিন। ওকে, কেপলারস ল হলো। আমরা পরের পয়েন্টে চলে যাই, এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি হচ্ছে বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রজেকশন অ্যাঙ্গেল এসকেপ ভেলোসিটিটা, আর এটা ডিপেন্ড করে কার উপর, মাস যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এম দিয়ে, স্মল এম বা ক্যাপস এম দিয়ে, আর ডেনসিটি যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি রো দিয়ে, অনেকটা পি এর মতো দেখতে, ডেনসিটি হচ্ছে পি, আর রেডিয়াস হচ্ছে আর বা স্মল আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটা বেসিক্যালি এই এসকেপ ভেলোসিটি হচ্ছে আমার প্ল্যানেটের ক্ষেত্রে এই মাস আর ডেনসিটি আর রেডিয়াস অফ দ্য প্ল্যানেট বেসিক্যালি ডিপেন্ডস অন দিস প্যারামিটার। ওকে, আচ্ছা, এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কিসের, ইন্ডিপেন্ডেন্ট তো প্রজেকশন অ্যাঙ্গেলের উপর, প্রজেকশন অ্যাঙ্গেল যাই হোক না কেন এসকেপ ভেলোসিটি সেমই থাকবে, কিন্তু মাস ডেনসিটি আর রেডিয়াস চেঞ্জ হলে এসকেপ ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে এসকেপ ভেলোসিটিটাকে আমরা ভি সাফিক্স ই, যেহেতু এসকেপ সেই জন্য ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমি দুটো আর্থের জন্য আর মুনের জন্য দুটো ভ্যালু রয়েছে ফিক্সড, সেই ভ্যালু দুটো লিখছি, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর ভিই মুন হচ্ছে 2.31 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি কতগুলো কন্ডিশন দেখবো, যেখানে কন্ডিশন গুলোর ক্ষেত্রে আমরা কোন কোন কন্ডিশনে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করছি সেটা দেখবো। যদি কোনো জিনিস ফলস অন আর্থ, মানে যদি কোনো মাসেস আর্থের উপর ফল করে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, সেক্ষেত্রে হবে ভি গ্রেটার দেন রুট ওভার জি আর, লেস দেন রুট ওভার জি আর। রিভলভস করে যদি সার্কুলার অরবিট, সেক্ষেত্রে কি হবে, ভি ইকুয়ালস টু রুট ওভার জি আর। এবার যদি রিভলভস করে ইলিপ্টিক্যাল অরবিটে, সেক্ষেত্রে কি হবে, রুট ওভার জি আর লেস দেন ভি রুট টু জি আর। ওকে, আর এসকেপ ফ্রম দ্য আর্থ যদি প্যারাবোলিক ওয়েতে বা প্যারাবোলিক পাতে হয়, সেক্ষেত্রে ভি ইকুয়ালস টু রুট ওভার টু জি আর, আর হাই প্যারাবোলিক হলে ভি ইকুয়ালস টু ভি গ্রেটার দেন রুট ওভার টু জি আর। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরেরটাতে, এটা হচ্ছে সিনকম। সিনকমস এর ফুল ফর্ম হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট, SYN যেটা রয়েছে এটা হচ্ছে সিনক্রোনাস, আর কম হচ্ছে কমিউনিকেশন, আর S হচ্ছে স্যাটেলাইট। ওকে,
তো বেসিক্যালি এখানে সিনকমের ক্ষেত্রে কি জানতে পাচ্ছি যে ডিউ টু দ্য কার্ভেচার অফ দ্য আর্থ ইট ইজ নট পসিবল টু মেক লিঙ্ক ওভার এন্টায়ার আর্থ বাই আ সিঙ্গেল স্যাটেলাইট। আমাদের যেরকম কার্ভেচার রয়েছে আর্থের সেটা তো পারফেক্ট ইলিপস বা পারফেক্ট সার্কেল নয়, তাই জন্য এই কার্ভেচারের জন্য কোনো একটা পার্টিকুলার স্যাটেলাইটের পক্ষে সম্ভব নয় পুরো এন্টায়ার পাথটাকে কভার করা। তাই জন্য পুরো এন্টায়ার পাথটাকে কভার করার জন্য 3 ইকুইস্পেসড স্যাটেলাইট ইউজ করা হচ্ছে। মানে যে আর্থের 3 দিকে বা ইকুইস্পেসড বলা হচ্ছে এই কারণে কি দুটো বা তিনটে স্যাটেলাইটের মধ্যে মানে একটা থেকে আরেকটা সেটা সেম ডিস্টেন্সে আছে। মানে আর্থটা যদি M1 M2 আর M3 তিনটে হয় স্যাটেলাইট বা 1 2 3 হয়, তাহলে 1 সাথে 2 এর যা ডিস্টেন্স রয়েছে 2 এর সাথে 3 এরও তাই ডিস্টেন্স থাকবে বা 3 এর সাথে 1 এরও তাই ডিস্টেন্স থাকবে। বেসিক্যালি এরকম ডিস্টেন্স হবে যেখানে এই 1 2 আর 3, সাপোজ এই ডিস্টেন্সটাকে 1 2 বলছি, এই ডিস্টেন্সটাকে R2 3 বলছি, আর এটাকে 3 1 বলছি। তো এই তিনটে যে ডিস্টেন্স রয়েছে R1 2 ইজ ইকুয়াল টু R2 3 ইজ ইকুয়াল টু R3 1, এটা হচ্ছে ইকুইস্পেসড স্যাটেলাইট। মানে এই তিনটে স্যাটেলাইটের কিন্তু এইরকম ফর্ম হবে, মানে তিনটে ইকুয়াল হবে, মানে ইকুইস্পেসড হবে। তো এক্ষেত্রে আরেকটা আমরা দেখতে পাচ্ছি অরবিটাল স্পিড। অরবিটাল স্পিড অফ দ্য এই সিনকমস বা সিনক্রোনাইজ কমিউনিকেশন স্যাটেলাইট এর একটা ফিক্সড ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে 3.07 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে একটা ল্যাটিটিউডের ফর্মুলাও রয়েছে, ল্যাটিটিউড অফ দ্য কনভার্জেন্স, যেটাকে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে সাইন ইনভার্স r বাই r প্লাস h। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নিউমেরিক্যালে। নিউমেরিক্যালটা দেখা যাচ্ছে। নিউমেরিক্যালটা লেখা রয়েছে ফাইন্ড, ওকে, নিউমেরিক্যালটা আমরা আমরা ফার্স্ট নিউমেরিক্যালটা দেখছি। ফার্স্ট নিউমেরিক্যালে বলছে ফাইন্ড দ্য ইফেক্টিভ ভ্যালু অফ জি এট দ্য হাইট অফ এইচ। এবার এইচ এর ভ্যালুটা কিন্তু চেঞ্জেবল। এখানে দেখাচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে r/2 রয়েছে আর এক ফার্স্ট কন্ডিশনে, আর সেকেন্ড কন্ডিশনে রয়েছে হচ্ছে r/1000। ওকে, তো ফার্স্ট কন্ডিশনে আমাদের ফর্মুলা কি আছে? ফর্মুলা হচ্ছে আমাদের ইফেক্টিভ হাইট অফ জি, ফর্মুলা হচ্ছে জি ড্যাশ ইজ ইকুয়াল টু, জির ভ্যালু বার করতে হবে আমাদের, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ওকে, যেখানে এইচটা হচ্ছে হাইট, হাইট হচ্ছে r/2, তাহলে ফর দ্য ফার্স্ট কন্ডিশন বা এর নিউমেরিক্যালটার ক্ষেত্রে কি হবে? জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস r/12 হোল স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি জি আর স্কোয়ার বাই 2r প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু, এখানে উপরে 4 উঠে যাবে, এটা নিচের যে 2টা রয়েছে এটা স্কোয়ার হয়ে 4 হয়ে যাবে, তাহলে 4g আর স্কোয়ার বাই 3r স্কোয়ার মানে 9 আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেলে পড়ে থাকবে 4g বাই 9। তো আমরা এখান থেকে কি পাচ্ছি? জি ড্যাশ ইজ ইকুয়াল টু 4g বাই 9, হয় এখান থেকে আমরা জি এর ভ্যালুটা কি পাচ্ছি? 9/4 জি ড্যাশ। প্রথমটার ক্ষেত্রে আমরা আনসার পেয়ে গেলাম। এবার বি এর ক্ষেত্রে h ইকুয়ালস টু r/1000, r/1000 মানে h হচ্ছে অনেক ছোট, মাছ লেসার দেন আর, তাহলে আমাদের ক্ষেত্রে নেক্সট ফর্মুলাটা কাজে লাগবে, যেটা কি ছিল? জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস 2h বাই আর। তো আমরা ফর্মুলা পুট করে দিই, জিটা তো অ্যাজ ইট ইজ থাকবে 1 মাইনাস 2 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে r/1000, আর নিচে একটা আর অলরেডি ছিল, তাহলে আর কেটে গেলে এটা হয়ে যাবে 1/500,
তার মানে g into 1 minus 1 by 500, তার মানে আনসার হবে 499 by 500 into g. ওকে, সো g এর ভ্যালু হয়ে যাচ্ছে 500 by 499 g dash. ওকে, সো আমরা বি এরটাও পেয়ে গেলাম। h equals to r by 2 এর ভ্যালুটা ক্ষেত্রে g এর ভ্যালু এটা হবে, আর h equals to r by 1000 এর ক্ষেত্রে g এর ভ্যালুটা এটা হবে। আমরা চলে যাচ্ছি পরের সামটায়। A particle of mass m is situated at the center of the spherical cell of same mass and radius r. Find the gravitational potential at a point of r equals to r caps r by 2 from the center of the cell. ওকে, তাহলে আমরা যদি একটা ডায়াগ্রাম ড্র করি, সাপোজ এটা মোটামুটি একটা সার্কেল আঁকার চেষ্টা করছি। এটার ক্ষেত্রে এইটা হচ্ছে রেডিয়াস আর, এখানে একটা পয়েন্ট রয়েছে পি, ধরলাম এটা একটা পয়েন্ট, এইটুকু ডিফারেন্স হচ্ছে আমার স্মল আর, যেটাকে আমরা আর বাই 2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এক্ষেত্রে আমাদের পোটেনশিয়ালটা কি হবে, ভিপি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভিপি ইজ ইকুয়াল টু ভি শেল প্লাস ভি মাস। ওকে, এটার ভ্যালু কত হবে, মাইনাস জিএম বাই আর, ফর্মুলা থেকে পাচ্ছি, আর জিএম বাই এখানে আর এর ভ্যালু হচ্ছে আর বাই 2, তাহলে এখান থেকে আমরা মাইনাস জিএম বাই আর যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে 1 মাইনাস অফ জিএম বাই আর কমন নিয়ে নিয়েছি 2 হবে, তার মানে এটা 2 নিচের 2টা উপরে উঠে যাবে, তার এটার ভ্যালু হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটার ভ্যালু হয়ে যাবে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ভ্যালু হবে জিএম বাই আর। তাহলে ভিপি ইজ ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালে। ফ্রম আ সলিড স্ফিয়ার অফ মাস m and radius r, a spherical portion of radius r by 2 is removed. Find the potential at the center of gravity. আচ্ছা, পোটেনশিয়াল প্রথমে বার করার জন্য আমায় কি করতে হবে না, ক্যাভিটি যেটা রয়েছে সেই ক্যাভিটিটা, এটা অ্যাকচুয়ালি ক্যাভিটি হবে, গ্র্যাভিটি নয়, সেন্টার অফ ক্যাভিটি। আচ্ছা, ক্যাভিটি যেটা রয়েছে, সেন্টার অফ ক্যাভিটি, হ্যাঁ, সো ক্যাভিটি যেটা রয়েছে সেটার বিফোর আর আফটার দুটোই আমাদের ক্যালকুলেট করতে হবে, তবে গিয়ে আমরা তো পোটেনশিয়াল এর দা ডিফারেন্সটা পাবো। তো প্রথমে আমরা বিফোরটা ক্যালকুলেট করছি, পোটেনশিয়াল অ্যাট বিফোর, পোটেনশিয়াল বিফোর সেন্টার অফ গ্র্যাভিটি, সেটাকে আমরা যদি v1 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের ভ্যালু কত হবে, মাইনাস জিএম বাই আর কিউব 3r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স এখানে কত, আর বাই 2, তার মানে আর বাই 2 এর স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 4। এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, জিএম বাই আর কিউব, এটা হয়ে যাবে আর স্কোয়ারটা কমন নিয়ে নিলে 3 মাইনাস 1 বাই 4, তার মানে এটার ভ্যালু হয়ে যাবে 12 মাইনাস 1 মানে 11 বাই 4 মাইনাস জিএম বাই আর ইন্টু 11 বাই 4, তার মানে আলটিমেটলি ভ্যালু হবে 11 বাই 4 মাইনাস অফ 11 বাই 4 জিএম বাই আর। এটা বিফোর হলো। এবার আফটার ক্যাভিটি ক্রিয়েটের পরে কি হবে, v2 যদি ধরি আমি, সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওর ভ্যালু হয়ে যাবে মাইনাস 3 বাই 2 জি এম, এম এর ভ্যালু কত, এম বাই 8, আর আর এর ভ্যালু কত, আর বাই 8, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, মাইনাস 3 বাই 2 জিএম বাই আর। তাহলে আমরা চলে যাচ্ছি এবার ক্যাভিটিটা ডিফারেন্স, মানে বিফোর আর আফটারের পোটেনশিয়ালের ডিফারেন্স, সেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বা ডেল ভিও বলতে পারি, সেটা ইকুয়ালস টু হচ্ছে v1 মাইনাস v2, বিফোর মাইনাস আফটার। সেক্ষেত্রে কত হবে ভ্যালু, মাইনাস 11 বাই 4 জিএম বাই আর মাইনাস অফ মাইনাস 3 বাই 2 জিএম বাই আর,
ওকে, তাহলে -11/4 GM বাই R, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3/2 GM বাই R। আচ্ছা, এখান থেকে আমি GM বাই R টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে 3/2 মাইনাস 11/4। এটাকে সিম্পলিফাই করলে কি হবে 4 হয়ে যাবে 6 মাইনাস 11, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 5/4 মাইনাস 5/4, তাহলে হয়ে যাবে মাইনাস 5/4 GM বাই R। ওকে, এটা হয়ে গেল আনসার। এরপর আমরা পরের নিউমেরিক্যালে চলে যাচ্ছি। পরের নিউমেরিক্যালটা রয়েছে in a certain region of space gravitational field is given by E equals to K by R, taking the reference point to be R equals to R naught বা R0, R naught with gravitational potential V equals to V naught, find the gravitational potential at the distance of R। তো আমরা gravitational potential আগে ফর্মুলা লিখে ফেলি, E is equal to minus dV by dr। এটাকে আমরা কি লিখতে পারি না, dV is equal to k by r, কেন কি এটা মাইনাস k by r, তাহলে এর ভ্যালুটাকে আমরা মাইনাস ছিল অলরেডি, তারপর আবার একটা মাইনাস হলো, এটা লিখতে পারি এখানে dV, তাহলে এখানে হয়ে যাবে dr। ওকে, আচ্ছা এদের ইউনিট, এদের কত থেকে কত লিমিট থাকবে না, V নট থেকে V লিমিট থাকবে। আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল V নট বলা আছে, তাহলে V নট থেকে V থাকবে, আর এটার ক্ষেত্রে কি হয়ে যাবে না R নট হচ্ছে এইখানে রয়েছে কন্ডিশন, R নট থেকে R থাকবে। ওকে, এখানে তাহলে কি হয়ে যাচ্ছে V ইজ ইকুয়াল টু, V এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার V নট থেকে V, আর এখানে হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস মানে K ইন্টু ln R, এটা হয়ে যাবে আমার ln R। এটার ভ্যালু কেটা তো ফিক্সডই থাকবে, এটার ভ্যালু হয়ে যাবে R0 থেকে R, তাহলে এখানে হয়ে যাচ্ছে V মাইনাস V0 বা V নট, K এখানে হয়ে যাবে ln R মাইনাস ln R নট। এটাকে আমরা আরো ভাবে লিখতে পারি K ln R বাই R নট লেখা যায়, আর এখানে V মাইনাস V0 অ্যাজ ইট ইজ ছিল, তাহলে V ইকুয়ালস টু V নট প্লাস K ln R বাই R নট লেখা যায়, এটা হলো। এবার চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালে, ফাইন্ড দ্য PE অফ আ বডি অফ মাস m রিলেটিভ টু দ্য সারফেস অফ আর্থ অফ রেডিয়াস r at a height h equals to r। এক্ষেত্রে কি হবে, পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড করতে বলেছে, সেক্ষেত্রে UH, যেখানে কিনা আমার H এর ভ্যালু হচ্ছে R, অলরেডি জানি রেডিয়াস বলেছে, হাইট বলেছে ইকুয়ালস টু R, তাহলে UH টাকে UR লিখতে পারি, UR is equal to minus GMM divided by 2R plus GMM divided by R, সেখান থেকে আমরা কত পাবো GMM by 2R। ওকে, হলো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য, এটাকে আরো সিম্পলিফাই করে আমরা লিখতে পারি হাফ অফ G R square M by R, so this is equal to half mg R। ওকে, এবার চলে যাচ্ছি এর পরের সামটা। From the solid surface of mass m and radius r, and the spherical position of radius r by 2 is removed, taking gravitational potential V0 at r equals to infinity, find the potential at the center of cavity। এক্ষেত্রে কি হবে, পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, U is equal to minus GM by R plus GM, R by 2 পজিশনে রয়েছে, তার মানে R by 2 is equal to GM by R, তাহলে হয়ে যাবে এখানে -1 প্লাস এটা হয়ে যাবে 2, তার মানে হয়ে যাবে মাইনাস GM by R। ওকে, আচ্ছা আজকের ক্লাস এইখান অবধি, আমরা পরের ক্লাসে নেক্সট টপিক ডিসকাস করব।